জয় জগন্নাথ। রথে আর কিন্তু হাতে গোনা কয়েকদিন রয়েছে। স্নানযাত্রার দিন পৃথিবী জুড়ে এমন কিছু হয়েছে এবং আগামী রথের দিনও এমন কিছু ঘটতে চলেছে, তাতে বেজায় চটেছে পুরীর জগন্নাথ মন্দিরের কর্মকর্তারা। এবং তারা ইসকনকে শুধুমাত্র এক হাতে নিলই না, সাবধানীও করলো এবং নালিশও করে দিল। সাবধান করে দিল যে তুমি শাস্ত্র নিয়ে এইভাবে খেলতে পারো না। চিঠিটি লিখছে কে? গজপতি মহারাজ, যিনি এই মুহূর্তে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান। তিনি চিঠি পাঠাচ্ছেন ইসকন মায়াপুরের যিনি সিইও রয়েছে তাকে। চিঠিটির এই বয়ানগুলো প্রকাশ পেয়েছে ডেকান হেরেল্ড বলে একটি নিউজ পেপারে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি, আমরা যদি ইসকনের পুরো ব্যাপারটাকেই দেখি, ইসকন হিন্দু ধর্ম এবং কৃষ্ণ জাগরণ নিয়ে কাজ করলেও তাদের নিজস্ব একটা বিজনেস মডেল রয়েছে এবং একটা ফ্লেক্সিবিলিটির কিন্তু ব্যাপার রয়েছে। ঘটনার সূত্রপাত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন, মানে 11 জুন। 11 জুন দিনটি পড়েছিল হচ্ছে বুধবার, মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমা। শাস্ত্রমতে এই দিনই কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা শতক শতক ধরে চলে আসছে। এবার ইসকন যেটা করেছে, নিউ ইয়র্ক থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় সেই দিন তারা জগন্নাথ দেবের স্নানযাত্রা পালনই করেনি, অথবা পালন করলেও তিথি তো থাকে। শাস্ত্র যখন মানা হয় সেই তিথির বাইরে গিয়ে তারা পালন করেছে। কারণ ইসকন মানেই একটু ফ্লেক্সিবিলিটি, ইসকন মানেই একটা বিজনেস মডেল, যেহেতু তার সাথে জড়িত রয়েছে, তো তাদের অনেক ভক্তরাই বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে। তো হয়তো সেইভাবে হয় রোববারে বানিয়ে নিয়েছে, না হলে বুধবার রাতের পরে বানিয়ে নিয়েছে, না হলে সময়টার পরে তারা গিয়ে করেছে। আর তাতেই প্রভুর সাথে এরকম ঘটনা ঘটার জন্য বেজায় চটেছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ। তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে, তুমি ধর্মের প্রচার করছো, তুমি ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছ, সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু ধর্মকে ফ্লেক্সিবল করে দিও না, ধর্মকে এই জায়গায় নিয়ে যেও না যে শাস্ত্র মতে যে বিধানগুলো থাকে, যে সময়গুলো নির্ধারণ করা হয়, সেই সময়ের বাইরে গিয়ে তুমি কাজ করো। এবং এতটাই তারা খেপেছে, রীতিমতো শোনা যাচ্ছে ডেকান হেরাল্ড পেপারে যেটা বেরিয়েছে, যে পুরীর গজপতি মহারাজ এভিডেন্স সমেত তাদের চিঠি পাঠিয়েছে যে এই ঘটনা বিশ্বের বিভিন্ন ইসকন মন্দিরে ঘটেছে, তার ফটো সমেত। এবার এ তো গেল নালিশের পর্যায়ে। দ্বিতীয় পর্যায় হচ্ছে সাবধানতা, কারণ সামনে আসছে রথ। এবছর রথের দিন হচ্ছে 27 জুন থেকে 5 জুলাই। রথ মানলে সেই সময়ই মানাতে হয়। এখানেও তারা কিছু এভিডেন্স দিয়েছে এবং বলছে যে আপনাদের ইসকন থেকে এরকম করা হচ্ছে যে এই ডেটে রথ না মানিয়ে অন্য ডেটে মানানো হচ্ছে। মানে ওই ধরুন বিদেশে যে পুজোগুলো ধরুন হয় অনেক সময়, যে সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা এখানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি করে করছি, ওরা ধরুন শনি রোববারে সব পুজো করে নিচ্ছে। আমার মনে হয় ঘটনাটা এরকমই কিছু করতে চেয়েছিল ইসকনের সংস্থাগুলো যারা বিদেশে রয়েছে। প্রভুর সাথে তিথির বাইরে এই জিনিসগুলো করাতে প্রচন্ডভাবে ক্ষিপ্ত কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ট্রাস্ট বা পুরী জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ। তারা রীতিমতো জানিয়ে দিয়েছে যে আপনারা এই কাজ করবেন না, আমরা বারবার আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলছি। কেন প্রভুকে নিয়ে এরকম ভাবে ছেড়খাড় করবে? আপনার যদি রথ বের করতে হয়, যেটা রথের টাইম সেই টাইমেই আপনি বের করবেন। 27 জুন যেরকম শাস্ত্রমতে মানানো হয় সেইভাবেই রথ কিন্তু হবে। শাস্ত্রমতে যেরকম নিয়ম আছে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন থেকে শুরু হয় রথ, এবং সেই দিন থেকে আপনাকে রথটা শুরু করতে হবে 27 জুন থেকে 5 জুলাই। কিন্তু দেখা যাচ্ছে এবং বিভিন্ন মারফত খবর পাওয়া যাচ্ছে যে আপনারা এই দিনগুলোকে অন্য দিনে রূপান্তর করে দিচ্ছেন। আপনারা রথ করবেন কিন্তু আপনারা অন্য দিন করতে চাচ্ছেন, আপনাদের যে জায়গায় সংস্থাগুলো আছে তাদের ফ্লেক্সিবল টাইম হিসাবে। সবখানে কি ফ্লেক্সিবিলিটি চলে? যদি সেটা শাস্ত্রমতে বিধান মতে একটা ধর্মীয় সংস্থা করে, তাহলে তো সে জায়গায় আঙ্গুল তোলাটা অবশ্যই দরকার। কারণ যে জগন্নাথকে নিয়ে ইসকন ধর্মের প্রচার করে বা ইসকন তার বাণিজ্য বাড়িয়ে থাকে, সেই জগন্নাথের যখন তিথির বিরুদ্ধে গিয়ে ইসকন কিছু করে,
পুরীর জগন্নাথ মন্দিরেরও সেই দায়িত্ব কিন্তু তিনি পালন করছেন। সেই জন্যই ইসকন মায়াপুরের এই মুহূর্তে দাঁড়িয়ে সিইও যিনি রয়েছেন গোবর্ধন দাসকে রীতিমতো তারা চিঠি পাঠালো। এবার দেখার বিষয় ইসকন কি করে। আমার মনে হয় ইসকন এবার ব্যাপারটাকে খুব লাইটলি নেবে না, এই জন্যই কারণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই খবরটি আমরা সবাই কিন্তু পেয়েই গেছি। মানে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা অনেকটা এরকম না যে আজকে ধরুন আপনার প্রচুর মিষ্টি খেতে ইচ্ছা করছে, সেই জন্য আপনি আজকে উপাস করবেন না, আপনি কালকে উপাস করলে আজকের জিনিসটা হয়ে যাবে। আমরা হয়তো এরকম ভাবি, কিন্তু শাস্ত্র মতে কি সত্যি এরকম করা যায়? যায় না বলেই পুরীর মন্দির থেকে এরকমই চিঠি কিন্তু পাঠানো হয়েছে। হিন্দু জাগরণ বা ধর্মীয় জাগরণ খালি করলে হবে না, সেটাকে শাস্ত্র মতে বিধান মতে মানতেও হবে। সেই জায়গাটাই ধরিয়ে দিচ্ছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির। এবার দেখা যাক এবং সবারই চোখ থাকবে ইসকন কোন স্টেপ নেয় এবং ইসকন তার দায়িত্ব পালন করে এই ডেটগুলোতেই তিথি এবং শাস্ত্র মতেই তিনি জগন্নাথ দেবের রথযাত্রা পালন করে কিনা। নজর থাকুক সবার বাংলায় বিশ্ব 24 চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।